আমরা অনেকেই ভাবি উপবাস মানে শুধু নির্দিষ্ট দিনে না খাওয়া, ফলাহার করা আর কিছু রুটিন মেনে চলা। কিন্তু কখনো কি ভাবছেন ভগবান কি উপবাস চান? তিনি কি চান আপনি না খেয়ে থাকুন, নাকি আপনি নিজের ভিতরের অবস্থাকে থেকে একটু দূরে থাকুন? এই ভিডিওর প্রতিটি লাইন শুনুন মন দিয়ে, কারণ শেষে হয়তো আপনি নিজেই বলবেন উপবাস মানে শুধু খাওয়াকে ছাড়া নয়, এটা আত্মার আহার। উপবাস মানে শুধু শরীরকে না খাওয়ানো নয়, উপবাস মানে হলো মনের ভেতরের চঞ্চলতাকে থামানো। আপনি খাবার ছেড়েছেন কিন্তু রাগ ছাড়েননি, আপনি দুধ ফল খাচ্ছেন কিন্তু অহংকার, লোভ এসব ঠিকই পুষে চলেছেন। তাহলে কিসের উপবাস? প্রকৃত উপবাস হয় তখন যখন আপনি আপনার ইচ্ছে থেকে একটু দূরে দাঁড়ান, আর সেই দূরত্বেই শুরু হয় ঈশ্বরের প্রতি সংযোগ। আমাদের শরীর প্রতিদিন খাবার হজম করে চলে, কিন্তু কেন? কিন্তু মন প্রতিদিন চিন্তা, টেনশন, ভয়, আবেগ এগুলোকে হজম করতে করতে ক্লান্ত। উপবাস সেই মনের বিশ্রাম। শরীর বিশ্রাম পেলেই মন ধীরে ধীরে ঈশ্বরের প্রতি ঝুঁকে পড়ে। প্রাচীন ঋষিরা বলতেন, যে সময় তুমি খাবার ছেড়ে দাও সে সময় তুমি নিজের চিন্তা ও বাসনা থেকেও মুক্ত হও। বন্ধুরা, যদি এই উপলব্ধি আপনার মন ছুঁয়ে যায় তাহলে একবার সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, আর এই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না, যাতে এই জ্ঞান আরও অনেকের কাছে পৌঁছে যায়। উপবাসের আসল উদ্দেশ্য কী? ভগবানের জন্য জায়গা তৈরি করা। আমরা প্রতিদিন যা যা খাই, যা দেখি, যা শুনি, সেই সব আমাদের ভিতরে ভরে যায়। ভেতরটা এত ভর্তি হয়ে যায় যে ভগবানের জন্য আর জায়গাই থাকে না। উপবাস মানে সেই অপ্রয়োজনীয় জিনিসগুলো একদিনের জন্য ছেড়ে দেওয়া, যাতে ঈশ্বরের আলো ভিতরে ঢুকতে পারে। এটা শরীরের শুদ্ধিকরণ নয় শুধু, এটা এক চেতনার প্রস্তুতি, যেখানে ভগবান এসে বসেন। উপবাস মানে শুধু নিয়ম নয়, এটা এক অভ্যন্তরীণ যাত্রা। অনেকে ভাবেন আমি একবেলা খাবো বা নির্জলা উপবাস করব, তাহলেই পূর্ণ হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনি কেন উপবাস করছেন? ভয়ে, লোক দেখাতে, নাকি শুধুমাত্র নিয়ম করার জন্য? না ভাই, ঈশ্বর কিছুই চান না। তার চাওয়া শুধু আপনার অন্তরের বিশুদ্ধ ভক্তি। যদি সেই দিন আপনি খাবার না খেয়ে কারোর প্রতি হিংসা করেন, তবে সেই উপবাসে কি ঈশ্বর আসবেন? তিনি আসেন তখনই যখন আপনি ভেতর থেকে নিজেকে সামলাতে শেখেন। উপবাস ঈশ্বরকে অনুভব করার একটা প্রস্তুতি। শেষে একটা কথা বলি, উপবাস মানে ঈশ্বরকে ইমপ্রেস করা নয়। ঈশ্বর আপনার বস নয় যে আপনি তাকে ইমপ্রেস করবেন। তাই উপবাস মানে ঈশ্বরকে ইমপ্রেস করা নয়, উপবাস মানে নিজেকে রেডি করা, তাকে অনুভব করার জন্য। এটাই আসল ব্রত, আসল তপস্যা। একদিন না খেয়ে থেকে আপনি যদি ঈশ্বরের কথা বেশি মনে করেন, নিজেকে একটু সংযত রাখেন, তাহলেই সেই উপবাস সফল। এই উপবাসেই ঈশ্বর ধরা দেন, এই নীরবতাই শোনা যায় ভগবানের কণ্ঠ। আর যদি এই ভিডিও আপনার মনে দাগ কাটে তাহলে লাইক দিন, শেয়ার করুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।